সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আর আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে। আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে কালকে স্যাটারডে। সকালবেলা উঠে আমার কি কি কাজ থাকে, আমি সকাল থেকে উঠে কি কি করি আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। সেরকমভাবেই একটা প্ল্যান করেছি। আজকের দিনটা খুব হেট্রিক হতে চলেছে। সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ থাকে ব্রাশ ফ্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে আগে পুজো করা। আমি স্নানটা পরেই করি, কিন্তু আগে ঘুম থেকে উঠে ঠাকুরের মাথায় জল দিই, তারপরে জল খাই। এটা আমি করি কারণ এটা ছোটো থেকে আম্মা আমাকে এরকমই শিখিয়েছে যে চানটা পরে করলেও চলবে, কিন্তু আগে তুমি ঠাকুরের মাথায় বাসি জামা কাপড় ছেড়ে জল দিও। আমি ক্লাস 3 থেকে শিবের মাথায় জল দিই এবং পুজো করি। সেই আমার ক্লাস 2-3 থেকেই এই অভ্যেস রয়েছে। কাজে এখন আমি সেটাই করতে থাকি, করি বা সেটা মেনে চলি, বা বলতে পারো এটা আমার নিজেরও হয়। আর ঠাকুরকে ডাকার জন্য আলাদা করে কিছু করতে হয় না, আমি যতটুকু জানি। যাই হোক, এর বিচার বিবেচনাটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে পরের কাজগুলোতে চলে যাই। চলো পুজো টুজো করে নিলাম, ঠাকুরকে জল ধূপ দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে মেয়ের টিফিন রান্না বান্না সব করতে হবে, কারণ কিছুই আগের দিন রাতে রেডি করা নেই। সকালবেলা মেয়ের চানের জল হয়ে গেল, চানের জলটা নামিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ ওকে হালকা গরম জলেই স্নান করাই, যেহেতু ওয়েদারটা এরকম ফ্লাকচুয়েটিং। আর এতটা সকালে স্নান করে তো তাই জন্য একটুখানি গরম জল মিশিয়ে ঠান্ডা গরম জলেই স্নানটা করতে দিই ওকে। এদিকে চাউমিন একটুখানি গরম করতে দিয়েছিলাম, কারণ হচ্ছে তোমার মেয়ে আজকে টিফিনে চাউমিন নিয়ে যাবে বললো বলে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে চাউমিন নিয়ে যাবে যখন, আগে ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে একটুখানি চাউমিন করে সব কিছু করে আর কি করছি একসাথে। কারণ আজকে ওর ডাল ভাত খেয়েও যাবে, মানে সেই সবও করা সব কিছু একসাথে সকালবেলা হুড়োহুড়ি করে করা হচ্ছে। আর ওদিকে কিন্তু মেয়েকে এখনও তুলতে যায়নি, মেয়েকেও ঘুম থেকে তুলতে হবে। তারপরে এদিকে দেখো ওর মানে ডালটা করে নিয়ে তারপরে আমি ওর চাউমিনটাও এদিকে ছেঁকে নেব। আমি বুঝেই পাচ্ছি না যে কোনটা কি করব, কোন দিকে করব। সকালবেলা উঠে আমার এত হুড়োহুড়ি পড়ে যায় না, আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। দেখো চাউমিনটা ঢেলে নিয়েছিলাম, সেই চাউমিনটাও ছেঁকে নিলাম একটুখানি, কারণ এটা জল ঝরতে ঝরতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে আবার। চলো একটার পর একটা কাজ করছি, তোমাদেরকে শেয়ারও করতে থাকছি। অনেকেই অনেক বিষয়ে জাজমেন্টাল হয়, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা মায়েরই আমার মনে হয় এইভাবেই দিন শুরু হয়। ওদিকে আমি কাজ সারতে সারতে এদিকে চলে এলাম আমার মেয়েকে ডাকতে। ওকে তো আর এমনি ডাক উঠে পড় বললেই উঠে পড়বে না, ওর পেছনে আমার মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় যায় ওকে এভরিডে ঘুম থেকে তুলতে। ওকে এরকম আদর করে বলে বুঝিয়ে চল রে ওঠ রে করে করে তুলতে হয়। এখন বাজে হচ্ছে 6টা 20। ওকে এখন থেকে ঘুম থেকে তুলে ওকে বাথরুমে পাঠাতে আমার 10 মিনিট সময় লাগবে। সেসব করে টোরে মেয়েকে বাথরুমে পাঠিয়ে এদিকে চলে এলাম হচ্ছে কাটাকুটিগুলো করতে, সবজি টবজিগুলো কাটতে, আলু ফালুগুলো ভাজবো, রান্নাবান্না করব। চলো মাঝে মাঝে তোমরা একটুখানি আমাকে জানিও যে তোমাদের সকালটা ঠিক কিভাবে শুরু হয়। মোটামুটি সোম থেকে শুক্র আমার এইভাবেই সকাল শুরু হয়। আর শনিবারটা একটুখানি লেট করে শুরু করি, যেহেতু শনিবার সকালবেলা কোনো কাজ থাকে না। রবিবার আবার 7:30টায় মেয়ের ড্রয়িং ক্লাস থাকে বলে আবার রবিবার সকালটাও শুরু হয়, কিন্তু তখন এতটা কাজ থাকে না, যেহেতু ড্রয়িং ক্লাস শুধু ওর ব্রেকফাস্টটা করে দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু লেট ওঠার কোনো গল্প নেই। এদিকে কাজ করতে করতে দেখো ওর টিফিনটাও রেডি করে নিচ্ছি। যারা আবার মানে বাইরে সার্ভিস করে, ওয়ার্কিং ওমেন যারা বাইরে সার্ভিস করে তাদের তো চাপটা আরও বেশি, ঘরে এইভাবে সামলে আবার বাইরেও হয়তো সামলাতে হয়। হ্যাঁ জানি না কজন আমাকে সাপোর্ট করবে বা কজন এই বিষয়টা মানবে, তবে এটা ঠিক কথা। আমাদের মায়েরা হয়তো চাকরি বাকরি করেনি, কিন্তু মায়েদের এরকমভাবেই ছিল। তখন তো আরও বড় সংসার, আরও লোকজনের রান্না, আরও সব কিছু একসাথে। আমরা 3 ভাই বোন, তাদের 3 জনের টিফিন, মানে আজ বুঝতে পারি মা সেদিন কী কী দিন কাটিয়ে এসছে। এদিকে দেখো তার সঙ্গে সঙ্গে মানে মেয়েরও টিফিনটা রেডি করে দিচ্ছি। ও চাউমিনটা খাবে, একটা একটা করে সব শেষ করতে হচ্ছে। আমি এখানে বড় গ্যাসটা লাগাইনি, আমার বড় গ্যাস তোলা আছে। আমি ছোটো গ্যাসটাতেই রান্না করি আমার সুবিধের জন্য, যাতে জিনিসপত্রগুলো রাখতে সুবিধা হয় এদিক ওদিক করে। ইন্ডাকশানটা আছে, এর সঙ্গে 2টো বার্নার লাগালে না অনেকটা জায়গা নিত, তো সেই জন্য আমি ছোটো বার্নারটাতেই করি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। এটার সাথে সাথে আমি এইটাতে ভাত করি এবং এইভাবেই ভাত ছাঁকি। জানি না তোমরা কীভাবে করো, এটা তোমরা দেখে যেন কিছু বলো না, কারণ আমি হাঁড়িতে ভাতের উপর দিতে পারি না। 2বার খুব রিস্ক হয়ে গেছিলো বলে সেই জন্য তারপর থেকে আমাকে আমার শাশুড়ি মাই বলেছিল যে এইভাবে ভাত করবে, কোনো অসুবিধা হবে না। আর ভাতের গোটা ফ্যানটা বেরিয়েও যায়, এটাতে ভাতটা ঝরঝরে হয়ে যায় সুন্দর। তো আমি এইভাবেই করি। হ্যাঁ 2টো হয়তো বাসন পড়ে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, আমি এইভাবে ভাতটা করি। ভাতটা অনেকটা বেশি ঝরঝরেও হয়। আর এদিকে দেখো আবার চাউমিন হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হতে হতে টুকুর টাকুর বাসনগুলো মাজতে থাকি। আমি সব কাজ একসাথে করি, একটা কাজ করবো আর একটা কাজ ফেলে রেখে দেবো, করলে মনে হয় অনেক দেরি হয়ে যায়। তাই জন্য আমি একদিকে বাসন মাজি, একদিকে রান্না করি সব কিছু। এদিকে দেখো ও চান টান করে চলে এসছে, কেমন ক্যামেরাটা দেখে উঁকি মারছে দেখেছো? এই দেখো এসে ক্যামেরা দেখে উঁকি মারছে, আবার গানও গাইছে বসে বসে, এইসব করছে সকালবেলাটা। এইবার এই যে খেতে বসলাম, এই খেতেটাই ওর সময় লাগবে মিনিমাম 1 ঘন্টা। যতটুকু ভাত দেখতে পাচ্ছ থালায়, তার হাফ ভাত খেয়ে গেছে, আর বাকি সব ভাত ফেলে দিই। আর এখন আমি যেটা করি মাখি না, মাখলে বড্ড
ফেলে দিতে হয়, গায়ে লাগে, তো সেই জন্য মাখি না, আমি শুকনো রেখে দিই, আমি তুলে নিই, আমি পরে খেয়ে নিই। কী করবো বলো, ও 3 থেকে 4 গাল, ম্যাক্সিমাম 5 গাল, এর বেশি ভাতও খায় না। এদিকে ওকে ভাত খাওয়াচ্ছি, এদিকে রান্নাঘরে যে টুকুর টাকুর বাসনগুলো পড়ে আছে আবার সেগুলো ধুচ্ছি, মানে সব কিছু একসাথেই চলছে, কারণ এরপরে আবার ফেলে রাখলে আবার সে আমায় করতে হবে, কারণ মেয়েকে স্কুলে দিতে যাব। আমি চেষ্টা করি তার আগে যতটা করে নেওয়া যায় ততটা করে নিতে, কারণ তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমার নিজের অনেক কাজ থাকে, সেই জন্য আমি এই সমস্ত কাজগুলো ওকে দিতে যাওয়ার আগে 8টার মধ্যেই সেরে নেওয়ার চেষ্টা করি, আর আমাদের সবার রান্নাটাই একসাথে করে ফেলার চেষ্টা করি। তো যাই হোক, ব্লগটা হয়তো আজকে একটুখানি বড় হচ্ছে, গোটা দিনটার কিছুটা শেয়ার করছি তোমাদের সাথে। অনেকেই হয়তো মানে সারা দিনের 24 ঘন্টার 3-4 মিনিটের ব্লগ তোমরা দেখো, তারপরেও জাজমেন্টাল হয়ে যাও অনেকে, তো সেই জন্য আমি চেষ্টা করলাম আজকে ম্যাক্সিমামটা শেয়ার করার, যতটা সম্ভব হবে শেয়ার করব। এদিকে দেখো মাছের ঝালও রেডি হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে আজকে ভেটকি মাছের ওই রসা টাইপের আর কি করলাম, ওদিকে হয়ে গেছে। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে রেডি করে পৌঁছে দিয়ে চলে এলাম হচ্ছে বাজার করতে। আমি এই মাসির থেকেই বাজার করি ম্যাক্সিমাম টাইম, কারণ ওই দেখো পেছনে কিটিটা কি সুন্দর, কারণ উনি কানে একটু কম শোনেন, একটু মানে দূর থেকে আসেন বলে আমার মায়া লাগে বলে আমি ওনার কাছেই করি ম্যাক্সিমাম বাজার দোকানটা। তারপর দেখো এখানে যা টুকিটাকি বাজার দোকান করা, এই সমস্ত কিছু করে নিয়ে চলে এলাম। আর যেটা ছিল না সেটা আমাকে আনতে যেতে হতো, একটু বেলা হয়ে গেলে আমাদের এখানে আর দুধ পাওয়া যায় না, বিশেষ করে এই গোলটা তো পাওয়াই যায় না, তো সেই জন্য আমি এটাও আগে কিনে নিয়ে চলে এলাম সকালবেলা। এই সমস্ত কাজ সেরে এইবার আমি নেব হচ্ছে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক। এই 10 মিনিট হচ্ছে আমি একটুখানি শোবো, তাও ব্রেক মানে হচ্ছে শোবো বা বসবো, বসে হচ্ছে তোমার ফেসবুকে যা রিপ্লাই করা সেসবগুলো করব, যা কাজকর্ম আছে সেগুলো করব। তারপরে দেখো স্নান টান করে এখানে খেতে বসে গেছি। আজকে বেরোবো যেহেতু অল্প একটুখানি ভাত খেয়ে নিচ্ছি, কারণ সারাদিনের ব্যাপার, অনেক মানে ফিরতে অনেকটা দেরি হবে, অনেকগুলো কাজকর্ম নিয়েছি, আর তানিয়াকেও আসতে বলেছি, সব কিছু করবো। তো আজকে ডাল আলু ভাজা হয়েছে একটুখানি, তবে ডাল একটুখানি খেলাম, ডাল দিয়ে যেহেতু লেবু আছে বলে ভালো লাগলো বলে। আর সেই সঙ্গে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে ভেটকি মাছের ঝাল। আমার এই ভেটকি মাছের ঝালটা খেতে বড্ড ভালো লাগে, মিস্টার দাসের জন্য করে রেখেছি চপ আর ফুলুরির ঝাল, এটাও রাতে খাবে। আর এখানে দেখো আমি একটু লেবু নিয়ে নিয়েছি, আমার লেবুটা মোটামুটি রোজ আমি ভাতে খাই, তার সাথে একটু শশা, এইসব দিয়ে ভাত টাত খেয়ে রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি, কিছু কাজ আছে সেগুলো সারবো। তারপর তানিকে আসতে বলেছি, তানিকে নিয়ে আর আমি আর তানি একটুখানি যাব হচ্ছে নিউ মার্কেট। এই দেখা চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটের একটা দোকানের সন্ধান আমরা অনেক দিন ধরে করছিলাম, এই সেই দোকানটা, এই দোকানটাতে মিনি স্মাইল বলে এই দোকানটায় ঢুকলাম, কি যে সুন্দর, মানে আমরা নিজেদেরকে রেজিস্ট করতে পারছিলাম না, সেখানে বাচ্চাগুলো যে গেলে কি করতে, এই বারবি সেকশনটা কি ভালো লেগেছে, দেখো কি কিউট কিউট পুতুল, কি কি যে কিউট, আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো বারবি শিপার, মানে ভীষণ সুন্দর জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। হ্যাঁ একটু এক্সপেন্সিভ সেটা বলে রাখি, কোনো কিছুই মোটামুটি 500-এর নিচে নেই। তারপরে ওখান থেকে আমরা 2-একটা জিনিস কিনেওছি মেয়েদের জন্য, সেগুলো টুকটাক কিনে কাটা নিয়ে আমরা চলে এলাম একটু রিলায়েন্সে ট্রেন্ডসে পুজোর জামা কাপড় কিনতে। আমার খুব পছন্দ হয়েছিল আমার মেয়ের জন্য একটা জামা, শুধুমাত্র মেয়েকে নিয়ে যায়নি বলে আমি প্যান্টটা নিয়ে একটু কনফিউজড হলাম বলে কিনলাম না, তবে আমি ওটার ট্যাগ নাম্বারটা নিয়ে এসেছি, আমরা অবশ্যই করে কিনবো ওটা ট্রেন্ডস থেকে, প্যান্টাল থেকে পেয়ে যাবো আপনিতে, সেই জন্য। তারপরে একটুখানি মোমো খেলাম টুক করে ওখানে মোমো হাট থেকে, তারপরে চলে এলাম হচ্ছে সিরাম পার্কে। আমি খাইনি কারণ আমাকে মোমো খেতে দেয়নি, তানিয়া চেঁচাচ্ছে হাঁ হাঁ করে, আমি নাকি 2 দিন আগে জন্ডিস থেকে উঠেছি, তো একটুখানি ধোসা খেয়েছি, তাও ধোসার পাপড়িটা, ভেতরে মশলাও খাইনি, সাম্বার টাম্বার কিছু খাইনি। এইসব খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আনন্দ করে গল্প করে দুজনে মিলে চলে গেলাম মেয়েকে স্কুলে আনতে, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর মেয়েও দেখেছো এসেই দোলনায় বসে গেছে, ও স্কুলে যাওয়ার আগে আর স্কুল থেকে এসে আগে দোলনায় বসবে। তারপরে এদিক ওদিক এসে 2টো মৌসুমি লেবুর রস খেয়ে ঘুমিয়ে পড়েছিল, এত ঘুম পেয়েছিল আর কথা বলতে পারছিল না। ঘুম থেকে উঠে এখন আমি ওকে দুধ সুজি করে রাখলাম, যেহেতু আজকে টিফিনটাও ও পুরোটা খাইনি, নিয়ে চলে এসেছে, আমি জানি খিদে পাবে, ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে এদিকে দেখো সন্ধে দিতে চলে এসেছি, সন্ধে দিচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে বেরোবো, কারণ 3-4টে জিনিস নেবার আছে আমার, সেগুলো কেনা হয়নি, রেগুলার বেসিসে এসেন্সিয়াল, তো সেগুলো নেবো একটুখানি। আমি সন্ধে একা দিই না, আমার মেয়েও কিন্তু সন্ধে দেয়, ওখানে বসে কিন্তু ও ঠাকুরের কাছে মানে বসে আছে আর কি, আমি ওকে রোজ এটা করাই যে কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো, হাত জোর করে প্রে করো ঠাকুরের কাছে। কী প্রে করে মাথা মুন্ডু তা জানি না, কিন্তু ওকে টেনে নিয়ে এসে আমি বসাই অন্তত। আর আমি মাঝে মাঝে ও সন্ধে নিজেও দিয়ে দেয়, তো সেই সবগুলো সব মানে সারলাম সেই সব কাজকর্ম। তারপরে দেখো এখানে আমার মানে রেডি হওয়ার জাস্ট 5 মিনিট লাগে আমার রেডি হতে, আমি যেখানেই যাই এটাই আমার বেসিক রেডি হওয়া থাকে, আমার তেমন কিছু নেই, আমি কারণ আমার অত ধৈর্যও নেই, আর আমি এটা ওটা সেটা মেকআপের জিনিসপত্র জানিও না, আমার নেইও, আমি কিনিও না। সো এই আর কি, এই সামান্য একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম, আর তার উপরে একটু পাফ আর একটু লিপ বাম, যেটা মোটামুটি মাস্ক থাকে,
কোনো না কোনো একটা লিপ বাম আমি ইউজ করে নিই বা নিভিয়া ল্যাকমে যখন যেটা থাকে আর কি পাই সেটা লাগিয়ে নিই, ব্যাস এটাই আমার বেসিক রেডি হওয়া। আর কিছু নেই, চুলটা একটুখানি আঁচড়ে নেবো, হয়ে যাবে। এবার পেছনে দেখছো উনি ঘুরঘুর করছে, ওকে সমানে বলছি যে তুই তাড়াতাড়ি রেডি হ, তুই জামা কাপড়টা খোল, জামা কাপড়টা চেঞ্জ কর। ও এদিক ওদিক ঘুরে যাচ্ছে, আর কোনো কথা শোনে না আজকাল। আর কি বলবো, আমি রেডি হওয়ার পরে পরে আবার ওকেও একটু রেডি করে দিতে হবে। চলো, শুধু তো আমি রেডি হলে হবে না, আর যেটা মাস্ট কোথাও বেরোনোর আগে সেটা হচ্ছে এই ডিও। ডিও ছাড়া আমি কোথাও বেরোই না, আমি বাজার যাই, মেয়েকে নিয়ে যাই, স্কুলে যাই, যেখানেই যাই যাই করি না কেন ডিও আমার মাস্ট। তারপর আমি রেডি টেডি হয়ে তারপরে মেয়েকে এখানে দেখো চুল বেঁধে দিচ্ছি। কোনো সময় মাথাটা নিয়ে শান্ত হয়ে দাঁড়ায় না, কোনো সময় না, স্কুলে যাওয়ার সময় বলো আর এখনই বলো। তো যাই হোক, ওকে চুল টুলগুলো একটু বেঁধে দিচ্ছি ভালো করে। আর কি গরম হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে কিন্তু ঘাম হয়ে যাচ্ছে। তো ওকে বললাম যে তারা দুটো করে ঝুঁটি বেঁধে দিই, চুলগুলো বেশ বড় হয়েছে, ইচ্ছা করেই কাটাইনি, পুজোর আগে একটু ট্রিমিং করাবো বলে সুন্দর করে, ওই জন্য চুলগুলো আর কাটাইনি। তারপরে দেখো দুজনে মা মেয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, আমি যেখানে যাবো ও তো যাবেই, আবার সন্ধ্যেবেলা পরীক্ষা চলছে কিন্তু, হ্যাঁ তাও ভেবো না যে আমার মেয়ে 24 ঘন্টাই পড়ে। যাই হোক, সেই সব কেনাকাটা করে নিয়ে ঘুরে খুব ইচ্ছা হচ্ছিল আজকে ফুচকা খেতে, কিন্তু সোনামা খেতে দেয়নি, টেনে নিয়ে চলে এসছে, নিজে দুটো চকলেটস কিনে নিয়ে চলে এসছে। আর সেই সঙ্গে এই যে আমার শ্যাম্পুটা একদম শেষ হয়ে গেছিলো, খুব দরকার ছিল শ্যাম্পুটার, তো সেই জন্য একটু শ্যাম্পুটাও কিনে নিয়ে চলে এলাম। এসে দেখো কিরম নেচে নেচে বেড়াচ্ছে, কী বলবো বলো। আমি বললাম চলো এবার একটুখানি অন্তত পড়তে বসবে। হ্যাঁ, পড়তে বসার তো ছেড়ে দাও, হলো না, 8:30 বেজে গেছে বলে। আর এদিকে দেখো দুলছে ওদিকে। আর চলো ডিনার করতে করতে আজকে ব্লগটা শেষ করি। মটর ডাল সেদ্ধ আর ডিমের ভুজিয়া।